বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনি ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। আমি নবীজি কইছে, দিনের ব্যাপারে আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে যা অন্য নবীকেও এরকমভাবে কষ্ট দেওয়া হয় নাই। তো নবীজি এরকমভাবে যখন দাওয়াতের কাজ করতে গেছে তখন কাফেরেরা নবীজিরে অনেক কষ্ট দিছেন। নবীজি এরকমভাবে সুন্দর চেহারা নিয়ে সকালবেলা ঘর থেকে বাইরিতেন, যখন এরকমভাবে পরে ঘরে ফিরতেন তখন তার চেহারা চিনাই যেত না। দাওয়া দিতে গেলে কেউ থুতু মারতো, কেউ ফাতর মারতো, কেউ ভালু মারতো। নবীরে অনেক কষ্ট দিছে, তারপরও নবীজি এরকমভাবে এই দাওয়াতের কাজ ছাড়ে নাই। তা আমরা নবীর অনুসারী, নবীর কাজে কাজ, নবীর মতে মত, সে হচ্ছে নবীর উম্মত, তাকে নবী সাফায়াত করবে। তা আমরা নবীর উম্মত বিলে দাবি করি। তো দাবি করতে হইলে আমাদেরও কী করতে হইব? এই মানুষের দাওয়াত দিতে হইব, হকের দাওয়াত দিতে হইব। মানুষ যদি চিৎকারি মস্কারি করুক, কারণ এরা আগেরকার যুগেও নবীদের সাথে করছে, এখন আমাদের সাথেও করবে, কিন্তু ধৈর্য সহকারে এই কাজ চালা যাইতে হবে। যদি ধৈর্য সহকারে আমি দাওয়াতের কাজ করে দিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমার জন্য রাখছেন কি বিশাল বড় জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত দিবে। দুনিয়া তো ক্ষণস্থায়ী, আজকে আসি কালকে নাও থাকতে পারি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় কবরে যাইতেই হবে। এই জন্যে কবরের সামান হয়েছে ইমান আর আমল। এদিন আল্লাহ তাআলা আমাদেরকে ইমান আমল বানানোর তৌফিক দান করুক, আর নবী আল্লাহ কাজ দাওয়াতের কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ও আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।